উম, সাধারণ যুদ্ধের কথা ভাবলে আমাদের মাথায় আসলে প্রথমে কি আসে? ধরুন একটা নির্দিষ্ট যুদ্ধক্ষেত্র, দুই পক্ষের সৈন্য। হ্যাঁ, আর সরাসরি অস্ত্রের লড়াই। মানে ব্যাপারটা খুব দৃশ্যমান থাকে। একদম। ব্যাপারটা অনেকটা মানুষের ভেঙে যাওয়া হাড়ের এক্স রে করার মতো। এক্স রে প্লেটে সেই ভামা জায়গাটা বেশ স্পষ্ট দেখা যায়। রাইট। আর ডাক্তার ঠিক সেখানে আঙুল দিয়ে বলেন যে সমস্যাটা ঠিক এখানে। ঠিক তাই। সবকিছু খুব পরিষ্কার। আমরা তো সবসময় চাই আমাদের শত্রুকে চোখে দেখতে, তাকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে ফেলতে। কিন্তু এবার একটু কল্পনা করা যাক এমন এক জগতের কথা, যেখানে এই এক্স রে মেশিনটা পুরোপুরি অকেজো। মানে এমন একদল শত্রু যারা ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, এমন একদল শত্রু যারা সমুদ্রের অতল গভীরে বাস করে, যাদের গায়ের বর্ম কোনো অস্ত্রেই ভেদ করা যায় না, আর যাদের জাদুকরী মায়ার শক্তির কাছে স্বয়ং দেবতারাও বলতে গেলে সম্পূর্ণ অসহায়। বাহ! আর ঠিক এই কারণেই আজকের এই গভীর আলোচনাটা এত আকর্ষণীয় হতে চলেছে, কারণ যখন দৃশ্যমান শত্রুকে হারানো যায় না, তখন লড়াইটা আর কেবল অস্ত্রের থাকে না। রাইট। সেটা হয়ে দাঁড়ায় মনস্তাত্ত্বিক এবং মহাজাগতিক। তো আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা লড়াই নিয়েই কথা বলবো। আমাদের আজকের সূত্রগুলো মূলত মহাভারতের বন পর্বের কিছু নির্দিষ্ট অধ্যায়। হ্যাঁ, এর পাশাপাশি প্রাচীন যুদ্ধবিদ্যা এবং আধুনিক মনস্তত্ত্বের উপর লেখা বেশ কিছু প্রবন্ধও আমরা বিশ্লেষণ করেছি। একদম। আমাদের লক্ষ্য হল অর্জুন এবং নিবাত কবচ নামক এক রহস্যময় অসুর সম্প্রদায়ের মধ্যকার এই মহাজাগতিক লড়াইয়ের প্রতিটি স্তর খুলে দেখা। আমরা শুধু কে কাকে হারালো তার বিবরণ দেব না। বরং বিশ্লেষণ করব কিভাবে একজন মরণশীল মানুষ দেবতাদেরও অজেয় এক শক্তিকে পরাস্ত করলেন, আর কিভাবে এই প্রাচীন যুদ্ধের কৌশলগুলো আধুনিক জীবনের আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার সাথে মিলে যায়। তো চলুন একদম গোড়া থেকেই শুরু করা যাক। এই নিবাত কবচ আসলে কারা? আমি যখন সোর্সগুলো পড়ছিলাম, তাদের নামটার ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ দেখেই রীতিমতো চমকে গেছি। হ্যাঁ, নামটার মধ্যেই তো একটা বিশাল রহস্য লুকিয়ে আছে। ঠিক। সংস্কৃত ভাষায় নিবাত মানে হল বাতাসহীন, লুকানো বা সম্পূর্ণ সুরক্ষিত একটা জায়গা, আর কবচ মানে হল বর্ম। অর্থাৎ এমন একদল সত্তা যাদের বর্ম কখনো ভেদ করা যায় না, বাতাসও যেখানে প্রবেশ করতে পারে না। শব্দটার মধ্যেই একটা চরম নিশ্ছিদ্র নিরাপত্তার ধারণা লুকিয়ে আছে। হুম। আর এই বর্ম কিন্তু কেবল কোনো ধাতব পাত ছিল না। একদমই না। প্রাচীন গ্রন্থগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় এটি ছিল এক ধরনের মহাজাগতিক শিল্ড বা জাদুকরী প্রতিরক্ষা ব্যবস্থা। রাইট। তারা নিজেদের এমনভাবে আবৃত করে রেখেছিল যে বাইরের কোনো শক্তি, কোনো আঘাত, এমনকি দেবতাদের বজ্রও তাদের স্পর্শ করতে পারত না। হ্যাঁ, ইন্দ্রের বজ্রও সেখানে অকেজো। আমি এই বিষয়টা পড়ার সময় একটা আধুনিক উপমার কথা ভাবছিলাম। মানে এদের ক্ষমতা অনেকটা আজকের দিনের সাইবার সিকিউরিটির অভেদ্য ফায়ারওয়ালের মতো। দারুণ একটা তুলনা। ফায়ারওয়াল যেমন বাইরের অ্যাটাক আটকে দেয়, ঠিক তাই। এমন একটা সিস্টেম যাকে কোনোভাবেই হ্যাক করা যায় না, কোনো ম্যালওয়্যার ঢোকানো যায় না। বাইরের জগৎ থেকে তারা পুরোপুরি বিচ্ছিন্ন, কিন্তু ভেতর থেকে তারা অত্যন্ত শক্তিশালী। ফায়ারওয়ালের মতোই নিবাত কবচদের এই প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু জন্মগত ছিল না। তারা এটা অর্জন করেছিল। মহাকাব্যে বলা হয়েছে তারা ব্রহ্মার উদ্দেশ্যে কঠোর তপস্যা করেছিল। আচ্ছা, ভারতীয় দর্শনে এই তপস্যার বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তপস্যা মানে কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়। এটা হলো তীব্র মানসিক এবং শারীরিক শৃঙ্খলার মাধ্যমে এক ধরনের তাপ বা মহাজাগতিক এনার্জি তৈরি করা। মানে একটা প্রচণ্ড এনার্জি সোর্স বিল্ড আপ করা। একদম। যখন কেউ এই পরিমাণ শক্তি পুঞ্জীভূত করে, তখন মহাজাগতিক নিয়মের কারণেই প্রকৃতি বা দেবতারা তাকে বর দিতে বাধ্য হন। নিবাত কবচরা ঠিক এই হ্যাকটাই করেছিল। ও আচ্ছা, মানে তারা সিস্টেমের লুপহোল ব্যবহার করেছিল। হ্যাঁ, তারা মহাবিশ্বের নিয়ম মেনেই এমন একটা বর আদায় করে নিয়েছিল যা দেবতাদেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু জানেন, এখানেই আমার একটা বড় খটকা লাগছে। সোর্সগুলো বলছে যে এই অসুররা এতটাই শক্তিশালী ছিল যে স্বয়ং দেবরাজ ইন্দ্র তাদের ঘাটাতে সাহস পেতেন না। তাই তো বলা আছে। তো যদি তারা এতই অজেয় হয়, তাদের গায়ে যদি এমন অভেদ্য বর্ম থাকে, তাহলে তারা সমুদ্রের অতল গভীরে লুকিয়েছিল কেন? এটা খুব যৌক্তিক একটা প্রশ্ন। মানে সাধারণত পৌরাণিক অসুররা তো সুযোগ পেলেই স্বর্গ আক্রমণ করে, ইন্দ্রের সিংহাসন দখল করে। এরা কেন জলের নিচে ঘাপটি মেরে পড়ে আছে? এটা তো কৌশলগত দিক থেকে খুব একটা লজিক্যাল মনে হচ্ছে না। এই প্রশ্নটাই আমাদের এই আখ্যানের সবচেয়ে গভীর জায়গায় নিয়ে যায়। কেন সমুদ্রের তলদেশ?
প্রথমত, ভৌগোলিক বা কৌশলগত দিক থেকে ভাবলে জলের নিচে এমন একটা অভেদ্য দুর্গ তৈরি করা। মানে দেবতাদের চিরচেনা যুদ্ধক্ষেত্রের বাইরে চলে যাওয়া। একদম। দেবতারা মূলত আকাশ এবং আলোর শক্তির প্রতিনিধিত্ব করেন। জলের নিচে সেই আলো আর আকাশের শক্তি পুরোপুরি অকেজো। ও, বুঝতে পেরেছি, একটা আনচার্টেড টেরিটরি। হ্যাঁ, কিন্তু যদি আমরা বিষয়টিকে রূপক বা মনস্তাত্ত্বিক চশমা দিয়ে দেখি, তবে অর্থটা পুরো বদলে যায়। প্রাচীন ভারতীয় দর্শনে সমুদ্র বারবার অবচেতন মন, আদিম বিশৃঙ্খলা বা প্রাইমরিয়াল কেয়সের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। মানে মানুষের অস্তিত্বের অজানা গভীরতার প্রতীক। অর্থাৎ তারা আসলে স্বর্গে আক্রমণ করার চেয়েও ভয়ঙ্কর কিছু করছিল। তারা অস্তিত্বের একদম গভীরে অন্ধকারে নিজেদের শেকড় গাড়ছিল। একদম ঠিক ধরেছেন। নিবাতকাবচরা যখন সমুদ্রের তলদেশে সেই মায়াময় নগরীতে লুকিয়ে থাকে, সেটা আসলে মানুষের মনের একেবারে গভীরে লুকিয়ে থাকা অজানা ভয়। ট্রমা এবং বিশৃঙ্খলারই রূপক। রাইট। এই নগরীর বর্ণনাগুলো খেয়াল করলে দেখবেন সেখানে সূর্যের আলো পৌঁছায় না, কিন্তু নগরীটি নিজেদের তৈরি জাদুকরি আলোয় ঝলমল করে। মানে এটা একটা কৃত্রিম বদ্ধ ইকোসিস্টেম। হ্যাঁ, আমাদের মনের যে অন্ধকার জায়গাগুলোতে আমরা সচেতনভাবে পৌঁছাতে পারি না, যেখানে আমাদের নিজেদেরই কোনো নিয়ন্ত্রণ নেই, সেখানে কিছু ধ্বংসাত্মক অভ্যাস বা অহংকার ঠিক এভাবেই অবেধ্য বর্ম পরে রাজত্ব করে। শৃঙ্খলা। বাহ! তার মানে এই শত্রুকে ধ্বংস করার জন্য এমন কাউকে দরকার ছিল যে শুধু ভালো অস্ত্র চালাতে পারে তা নয়, বরং যার নিজের ভেতরের জগতের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ আছে। আর ঠিক এই মহাজাগতিক প্রয়োজনের জায়গাতেই অর্জুনের প্রবেশ। সোর্সগুলোতে অর্জুনের এই যাত্রার যে ক্রমান্বয় বা টাইমলাইন দেয়া আছে, সেটা দেখলে কিন্তু রীতিমতো গায়ে কাঁটা দেয়। এই নিবাতক অবস্থার সাথে লড়ার অনেক আগে থেকেই অর্জুনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, পাণ্ডবদের তখন নির্বাসন চলছে। ঠিক, অর্জুন জানতেন সামনে কুরুক্ষেত্রের মতো একটা বিশাল যুদ্ধ আসছে। কিন্তু তিনি শুধু সাধারণ তীরধনুক নিয়ে বসে থাকেননি। তিনি চলে গেলেন হিমালয়ে। দিনের পর দিন উপবাস, হাড় কাঁপানো শীতে এক পায়ে দাঁড়িয়ে তীব্র ধ্যান। এটা শুধু ফিজিক্যাল ট্রেনিং ছিল না, এটা ছিল তার নিজের মনকে চুরমার করে নতুন করে গড়ার একটা প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার চূড়ান্ত পরীক্ষাটা কিন্তু হয়েছিল স্বয়ং শিবের মাধ্যমে। সেই কিরাত পর্বের কথা বলছেন তো? হ্যাঁ, কিরাত বা এক সাধারণ শিকারীর ছদ্মবেশে শিব এসে অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন। এই পর্বটা মহাভারতের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি। অর্জুন তো তার সময়ের শ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন। তার একটা স্বাভাবিক অহংকার ছিল। একদম। কিন্তু শিবের সাথে সেই হাতাহাতি লড়াইয়ে অর্জুনের সমস্ত অস্ত্র, সমস্ত কৌশল ব্যর্থ হয়। যখন তার আর কিছুই করার ছিল না, তখন তিনি বুঝতে পারেন যে কেবল পেশী শক্তি বা অহংকার দিয়ে মহাজাগতিক যুদ্ধে জেতা যায় না। রাইট। তখন তিনি শিবের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেন। আর ঠিক তখনই শিব তাকে পশুপতাস্ত্র প্রদান করেন। অর্থাৎ যখন সে নিজের ইগো বা অহংকারকে শূন্য করতে পারল, তখনই সে মহাজাগতিক শক্তি ধারণ করার যোগ্য হল। দারুণ একটা পয়েন্ট। এই যোগ্যতার প্রমাণ পাওয়ার পরই ইন্দ্র তাকে স্বর্গে অর্থাৎ অমরাবতীতে আমন্ত্রণ জানান। আর সেখানে তাকে ঐশ্বরিক রথ দেওয়া হয়। আর স্বয়ং ইন্দ্রের রথই মাতলি হন তার সারথি। কিন্তু এই পুরো ব্যাপারটা ভাবলে আমার একটু মজাই লাগে। মানে স্বয়ং ইন্দ্র এবং বাকি দেবতারা মিলে একটা বিশাল মহাজাগতিক ডিফেন্স বাজেট তৈরি করলেন। হ্যাঁ। তারপর দেখলেন শত্রুদের কোনোভাবেই হ্যাক করা যাচ্ছে না। তখন বাধ্য হয়ে তারা মর্ত থেকে একজন মানুষকে এক্সটার্নাল কনসালটেন্ট হিসেবে ডেকে আনলেন নিজেদের কাজটা করে দেওয়ার জন্য। ব্যাপারটা শুনতে মজার হলেও এর পেছনের দর্শনটা কিন্তু খুব গভীর। দেবতারা কেন পারছিলেন না? কেন? কারণ দেবতারা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বাঁধা। তারা তাদের নিজেদের স্বভাবের বা প্রকৃতির বাইরে যেতে পারেন না। কিন্তু একজন মরণশীল মানুষ, যার পতন হওয়ার সম্ভাবনা আছে, তার উত্তরণেরও অসীম সম্ভাবনা আছে। বুঝতে পেরেছি, মানুষের ফ্লেক্সিবিলিটি আছে। একদম। নিবাতকবচদের ক্ষমতা ছিল জাদুকরী বরের উপর নির্ভরশীল। তারা ভেবেছিল ব্রহ্মা তাদের যে স্ট্যাটিক বা স্থির বর দিয়েছেন, সেটাই তাদের চিরকাল রক্ষা করবে। আর এই বর তাদের চরম অহংকারী করে তুলেছিল। অন্যদিকে অর্জুনের শক্তি ছিল ডায়নামিক। সেটা এসেছে ক্রমাগত শৃঙ্খলার চর্চা, ধর্মের প্রতি নিবেদন
এবং নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থেকে। এটা খুব চমৎকার একটা বিশ্লেষণ। মানে একটা হলো শর্টকাট জাদুকরী ক্ষমতা, যেটা বাইরে থেকে পাওয়া, আর একটা হলো তিল তিল করে গড়ে তোলা নিজের ভেতরের জোর। ঠিক, অসুরদের ছিল সাময়িক ক্ষমতার দম্ভ, আর অর্জুনের ছিল অভ্যন্তরীণ শৃঙ্খলা। এই বৈপরীত্যটাই এই যুদ্ধের মূল ভিত্তি। তো অর্জুন যখন মাতলির রথে চড়ে সমুদ্রের তলদেশে নামছেন, তখন তিনি কেবল দেবতাদের প্রতিনিধি নন। না, তিনি মানব জাতির সেই অসীম সম্ভাবনার প্রতিনিধি, যে প্রমাণ করতে চলেছে যে মানুষের নিরলস প্রচেষ্টা এবং নৈতিক শৃঙ্খলা যে কোনো জাদুকরী বা ঐশ্বরিক বরকে টেক্কা দিতে পারে। বাহ! তো অর্জুন যখন সেই জলের নিচে নিবাত কবচদের নগরীর কাছে পৌঁছালেন, তখন শুরু হলো আসল পরীক্ষা। আমরা এতক্ষণ যে শৃঙ্খলার কথা বলছিলাম, থিওরি হিসেবে সেটা শুনতে খুব ভালো লাগে। কিন্তু বাস্তবে তো পরিস্থিতি অন্যরকম ছিল। হ্যাঁ, যখন বাস্তবে সেই সমুদ্রের তলায় যুদ্ধ শুরু হলো, তখন পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। সোর্সগুলো এই যুদ্ধের যে দৃশ্যমান বর্ণনা দিয়েছে, তা যে কোনো সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসি মুভিকে হার মানাবে। নির্বাতক বচরা তো সোজা এসে তলোয়ার বা গদা নিয়ে যুদ্ধ শুরু করেনি। একদমই না। তারা শুরু থেকেই ব্যবহার করেছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র, মায়া বা ইলুশন। এই মায়ার ধারণাটা বোঝা খুব জরুরি। মায়া মানে কেবল চোখের ভুল নয়, এটা হলো বাস্তবতাকে সম্পূর্ণ বিকৃত করে দেওয়ার ক্ষমতা। অসুররা অর্জুনের পঞ্চেন্দ্রিয়কে একসাথে আক্রমণ করেছিল। আমি সূত্রগুলো থেকে কয়েকটি নির্দিষ্ট আক্রমণের কথা উল্লেখ করছি। ধরুন, চারদিক হঠাৎ করে নিকোষ কলো অন্ধকারে ঢেকে গেল। জলের নিচে সেই অন্ধকারের ঘনত্ব এত বেশি ছিল যে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না। হ্যাঁ, এরপর শুরু হলো বিকট সব বিভ্রান্তিকর শব্দ, যেন হাজার হাজার দৈত্য একসাথে চিৎকার করছে। চারদিক থেকে অদৃশ্য সৈন্যদল আক্রমণ করতে শুরু করল। আকাশ থেকে যেন ধারালো পাথর আর আগুনের বৃষ্টি হতে লাগল। কখনো মনে হচ্ছে পাহাড় ধসে পড়ছে, কখনো মনে হচ্ছে পুরো সমুদ্রের জল তাদের গিলে খেতে আসছে। বিভীষিকাময় অবস্থা। এই পুরো বিষয়টাকে আমি যদি আজকের দিনের একটা কনসেপ্টের সাথে তুলনা করি, তাহলে এটা অনেকটা আধুনিক ডিপ ফেক প্রযুক্তির মতো। একদম ডিপফেক প্রযুক্তি বা চরম ইনফরমেশন ওভারলোডের মতো। তুলনাটা একেবারেই যথার্থ। ডিপফেক বা ফেক নিউজের কাজ কি? এরা আপনার সামনে এত বেশি ভুল তথ্য, এত নিখুঁত নকল দৃশ্য তুলে ধরে যে মস্তিষ্ক আসল আর নকলের মধ্যে পার্থক্য করার ক্ষমতাই হারিয়ে ফেলে। মানুষ মানসিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, প্যানিক করা শুরু করে। নিবাত কবচরা অর্জুনের সাথে ঠিক এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধটাই করছিল। তারা অর্জুনের মনকে বিভ্রান্ত করতে চেয়েছিল, তাকে ভয় পাওয়ানো এবং তার মনোযোগ নষ্ট করাই ছিল তাদের মূল লক্ষ্য। আর প্রশ্ন হলো, কেউ এমন একটা পরিস্থিতির মোকাবেলা কিভাবে করবে? চারিদিক থেকে যখন ফায়ার অ্যালার্ম বাজছে, ফেক নিউজ ধেয়ে আসছে, তখন সাধারণ মানুষের রিফ্লেক্স কি হয়? প্যানিক করা, এলোপাতাড়ি আক্রমণ করা। রাইট। কিন্তু অর্জুন কি করলেন? এখানে তার সেই হিমালয়ের তপস্যা আর শিবের দেওয়া শিক্ষা কাজে লাগল। তিনি প্যানিক করেননি। তিনি তার ইমোশনাল বা রিয়্যাক্টিভ ব্রেনকে পুরোপুরি সরিয়ে রেখে তার অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণাত্মক ব্রেনকে কাজ করতে দিলেন। এই মেকানিজমটা দারুণ। এখানেই সত্যিকারের বীরত্বের প্রকাশ। মায়ার এই তীব্র আক্রমণের মুখে অর্জুন তার ইনার স্টিলনেস বা ভেতরের পরম স্থিরতা বজায় রেখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই আক্রমণগুলো বস্তুগত নয়, এগুলো স্নায়ুবিক। তাই তাকেও জবাব দিতে হবে নিখুঁত মহাজাগতিক বিজ্ঞানের মাধ্যমে। একদম। যখন অসুররা মায়ার অন্ধকার তৈরি করল, অর্জুন তখন কোনো সাধারণ তীর ছুড়লেন না। তিনি মন্ত্রপুত করে আগ্নেয়াস্ত্র প্রয়োগ করলেন, যা দিয়ে সেই জমাট বাঁধা অন্ধকার ভেদ করে প্রবল আলোর সৃষ্টি হল। যেন ফায়ারওয়ালের ভেতর অ্যান্টিভাইরাস ইনজেক্ট করা হচ্ছে। হ্যাঁ, অনেকটা সেরকমই। এরপর যখন তারা আগুনের বৃষ্টি এবং ধুলোর ঝড় তৈরি করল, তখন অর্জুন বরুণাস্ত্র ব্যবহার করে জল সৃষ্টি করে সেই আগুন নেভালেন। আর বায়ুব্যস্ত্র বা তীব্র বাতাসের অস্ত্র দিয়ে সেই ধুলো এবং বিভ্রান্তিকর ধোঁয়া উড়িয়ে দিলেন। লক্ষ্য করে দেখুন, তিনি কিন্তু অন্ধের মতো আক্রমণ করছেন না। তিনি প্রতিটি জাদুকরী বিভ্রমকে তার ঠিক বিপরীত প্রকৃতির শক্তি দিয়ে নিষ্ক্রিয় করছেন। এটা একটা নিখুঁত ক্যালকুলেশন। অসাধারণ। কিন্তু এখানেই তো শেষ নয়। মায়াজাল ছিন্ন হওয়ার পর অসুররা আরও মরিয়া হয়ে উঠল। তারা এবার দল বেঁধে তাদের সেই অভেদ্য বর্ম নিয়ে অর্জুনকে চারপাশ থেকে ঘিরে ধরল। সোর্সে বলা আছে, মাতুলি, যিনি কিনা স্বয়ং ইন্দ্রের সারথি, তিনিও এক পর্যায়ে ভয় পেয়ে গিয়েছিলেন। হুম,
কিন্তু অর্জুন তখনও অবিচল। শেষ পর্যন্ত যখন আর কোনো উপায় থাকল না, তখন অর্জুন তার তুনির থেকে বের করলেন সেই মহাবিধ্বংসী অস্ত্র, ইন্দ্রাস্ত্র। এই অংশটা সবচেয়ে এপিক। সোর্স বলছে, এই একটি অস্ত্র থেকে লক্ষ লক্ষ তীরের সৃষ্টি হয়েছিল, যা বজ্রের মতো সেই অসুরদের আঘাত করে, আর তাদের সেই অহংকারের প্রতীক, সেই অভেদ্য নিবাত কবচ শেষ পর্যন্ত ভেঙে গুড়িয়ে যায়। এই দৃশ্যটা আসলে বৈদিক দর্শনের অর্ডার এবং কেয়স অর্থাৎ শৃঙ্খলা এবং বিশৃঙ্খলার চিরন্তন দ্বন্দ্বের একটা রূপক। নিবাত কবচদের বর্ম ছিল তাদের স্থবিরতার প্রতীক। তারা ভেবেছিল তারা কোনোদিন বদলাবে না, তাদের কেউ ছুতে পারবে না। কিন্তু মহাবিশ্বে কোনো কিছুই চিরস্থায়ী নয়, যদি না সেটা সত্যের উপর ভিত্তি করে থাকে। অর্জুনের এই জয় কেবল কয়েক হাজার অসুরের পতন নয়, এটি এই মহাজাগতিক সত্যের প্রতিষ্ঠা যে বাইরের বর্ম যত শক্তই হোক না কেন, ভেতরকার সত্য, ফোকাস এবং শৃঙ্খলার কাছে তা একদিন না একদিন হার মানতে বাধ্য। একদম তাই। তাহলে এই পুরো এপিক আখ্যানটা থেকে আমরা শেষ পর্যন্ত কি সারমর্ম পাচ্ছি? অর্জুন কি কেবল একজন ভালো যোদ্ধা ছিলেন বলেই জিতেছিলেন? না, শুধু সেটা তো নয়। দেবতারা তাকে অস্ত্র দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই অস্ত্র কখন, কোথায় এবং কতটা শান্ত মাথায় ব্যবহার করতে হবে, সেই নিয়ন্ত্রণটা, সেই ডিসিশন মেকিংটা ছিল সম্পূর্ণ অর্জুনের নিজের। এটা আমাদের দেখায় যে ঐশ্বরিক কৃপা এবং মানুষের নিজস্ব প্রচেষ্টার মধ্যে একটা নিখুঁত ভারসাম্য থাকা কতটা জরুরি। রাইট। শুধু আশীর্বাদ নিয়ে বসে থাকলে হয় না, সেই আশীর্বাদ ধারণ করার মতো পাত্র নিজেকেই তৈরি করতে হয়। এবং একই সাথে এটি প্রমাণ করে যে একজন সত্যিকারের নেতার আত্মনিয়ন্ত্রণ তাকে যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে বিজয়ী করতে পারে। কুরুক্ষেত্রের মতো সরাসরি যুদ্ধে তো অনেকেই বীরত্ব দেখাতে পারে, হ্যাঁ, সেখানে দৃশ্যমান শৌর্য দেখানো যায়। কিন্তু সমুদ্রের তলায় অচেনা পরিবেশে অদেখা শত্রুর মায়াজালের মধ্যে নিজের মানসিক স্থিরতা ধরে রাখাটাই হলো আসল পরীক্ষা। অর্জুন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বলেই তিনি কেবল একজন মরণশীল ধনুর্ধর থেকে মহাজাগতিক রক্ষক হয়ে উঠতে পেরেছিলেন। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে একটা ভাবনার বিষয় দিয়ে যেতে চাই। ওই যে শুরুতে আমরা সমুদ্রের তলদেশের নগরীর কথা বলেছিলাম, যাকে আমরা আমাদের অবচেতন মনের সাথে তুলনা করেছিলাম। হ্যাঁ, একটু শান্ত হয়ে ভাবলে বুঝতে পারব এই মহাকাব্যের যুদ্ধটা কেবল হাজার হাজার বছর আগের কোনো পৌরাণিক পাতায় সীমাবদ্ধ নেই। প্রতিনিয়ত এই যুদ্ধ আমাদের সবার ভেতরেই ঘটে চলেছে। সত্যি তাই, আমাদের সবার ভেতরেই এমন কিছু নিবাত কবচ বাস করে। হতে পারে সেটা আমাদের কোনো লুকানো ট্রমা, আমাদের তীব্র অহংকার, কিংবা কোনো ধ্বংসাত্মক অভ্যাস। আমরা নিজেরাই সেই দুর্বলতাগুলোর গায়ে অভেদ্য বর্ম জড়িয়ে রাখি। যুক্তির ফায়ারওয়াল দিয়ে, অজুহাত দিয়ে তাদের বাঁচিয়ে রাখি। আমরা তাদের মুখোমুখি হতে চাই না। আমরা মায়ার অন্ধকার দিয়ে তাদের ঢেকে রাখি। একদম। কিন্তু এই আধুনিক ইনফরমেশন ওভারলোড আর মায়ার জগতে দাঁড়িয়ে নিজেদের ভেতরের এই অসুরদের ধ্বংস করার জন্য কোনো ঐশ্বরিক অস্ত্র প্রয়োজন। সেই অস্ত্র তো আকাশ থেকে পড়বে না, সেটা আমাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে। আর প্রশ্ন হল, সেই অদৃশ্য শত্রুর বর্ম ভেদ করার জন্য মানুষের ভেতরে সেই ইনার স্টিলনেস বা মানসিক স্থিরতা কি আজ প্রস্তুত? সত্যি, এটা এমন একটা প্রশ্ন যা আমাদের প্রত্যেককে নিজেদের দিকে আয়না ঘুরিয়ে ধরতে বাধ্য করে। আর এই গভীর চিন্তার খোরাক নিয়েই আজ আমরা বিদায় নিচ্ছি। প্রাচীন মহাকাব্যের এই অদেখা মহাজাগতিক লড়াইয়ের সূত্র ধরে নিজেদের ভেতরের লড়াইটাকেও হয়তো আজ আমরা নতুন কোনো দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখব। ভালো থাকবেন সবাই, আর নিজেদের ভেতরের স্থিরতাকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন।